যারা ঢাকার বাইরে থাকে 서툴지만 빼곡한 채와 snowball 내 크리스마스를 기억해줘 You'll be fine, don't worry, babe I'll light up the candles for you I will sing the Christmas lights for you শিশুদের প্রথম গেট এটা, এদিক দিয়ে ঢুকতে দেয় না, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। এর পাশে আরেকটি গেট আছে আমাদের, সেই গেট দিয়ে ঢোকা যায়। আমার সাথে থাকুন। জাতীয় স্মৃতিসৌধের দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করব। আমি ডান দিকে যাব, ডান দিকে অফিস স্মৃতিসৌধের। জনপূর্ত অফিস। এরপরে সাইডে একটা সুন্দর মসজিদ আছে নামাজ আদায় করবার জন্য। মসজিদটা অনেক সুন্দর। আমি বেশ কয়েকদিন এই মসজিদে নামাজও আদায় করেছি, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর ডিজাইন করা। এখন বন্ধ নামাজের সময় না, এখন সকাল 10টা বাজে। পাশেই ওয়াশরুমের ব্যবস্থা, অজুখানা। স্মৃতিসৌধের মেন স্তম্ভের দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি। অনেকেই বেড়াতে আসছেন। আজকে ঢাকার বিভিন্ন উপজেলার নির্বাচন, যার কারণে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, অনেক ইন্ডাস্ট্রির ছুটি। সেই ছুটির দিনে অনেকে বেড়াতে আসছে। সাইডে একটা লেক আছে সুন্দর, সেটা একটু আপনাকে দেখাবার চেষ্টা করতেছি।
এটা একটা লেক, যদিও খুব পরিষ্কার না। আগে এটা তো অনেক পরিষ্কার ছিল, কিন্তু আপনাদের এবার দেখাবো মুক্ত মঞ্চ বিভিন্ন সময়ে বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসে এখানে অনুষ্ঠান আয়োজন করে থাকে, সেটা আমি দেখাবার চেষ্টা করছি। রাস্তা ওই সাইড দিয়েও ছিল সুন্দর, কিন্তু আমি শর্টকাট এই রাস্তা দিয়ে ঢুকেছি। মুক্ত মঞ্চ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে, বিভিন্ন আয়োজন। এই সামনের জায়গাটাতে চেয়ার দেওয়া হয় লোকজন বসাবার জন্য। বিভিন্ন রকম কনসার্ট হয়ে থাকে বিজয় দিবস, স্বাধীনতা দিবসে। এটা সুন্দর লেক। অনেক সুন্দর পরিবেশ, আসলে বেড়াতে ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে। আমি ঘুরে ঘুরে পুরোটা দেখানোর চেষ্টা করছি। অনেক বড় এরিয়া, আমি ঠিক জানি না কত একর জায়গা, তবে মাইল ফলক যেখানে আছে সেখানে দেখলে হয়তো বুঝতে পারবো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই স্মৃতিসৌধ। অনেক জায়গা থেকে লোকজন আসে এখানে দেখবার জন্য। জাতীয় স্মৃতিসৌধ আমাদের, এটা সাভারের নবীনগরে অবস্থিত, সুন্দর একটা লেক। আমি সৌধর কাছাকাছি যাবার চেষ্টা করতেছি। অনেক সুন্দর, অনেক পরিষ্কার, অনেক পরিচ্ছন্ন।
সৌদের ভিতরে উঁচু উঁচু জায়গাগুলো যেগুলো ইট দিয়ে ঘেরা, মাঝখানে সবুজ গাছ, সেগুলোতে শুনেছি গণকবর। 71 সালের মহান মুক্তিযুদ্ধের 71 সালের বীর সৈনিকদের সেদিন যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার গণকবর এখানে আছে। এখানে লেখা আছে স্বাধীনতার সংগ্রামের লক্ষ লক্ষ শহীদদের স্মৃতি স্মরণের প্রথম বিজয় দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্মৃতিসৌধ ভিত্তি স্থাপন করেন 1 পৌষ 1379, 16 ডিসেম্বর 1972। আজকে প্রচণ্ড রোদের মধ্যে শ্যুট করতে পেরে গেছি। জাতীয় পতাকা ঠিক সৌধর সামনে সুন্দর একটা লেক, একটা পরিষ্কার পানি। আপনারা বেড়াতে আসলে ফ্যামিলি সহ অনেক ভালো লাগবে, অনেক সুন্দর জায়গা। এটা বাহিরের রাস্তা, অনেক লোকজন আসে। আমি সকাল 10টায় এসেছি, এই জন্য হয়তো জনসমাগম কম, কিন্তু বিকালে অনেক ভিড় হয়। অজ্ঞাতনামা শহীদদের কবর। সব গণকবর। অনেক সুন্দর করে সাজানো। যারা জাতীয় স্মৃতিসৌধ কখনো বেড়াতে আসেন নাই বা দেখতে আসেন নাই, তাদের জন্য আমার এই ভিডিও। এটা যদি উত্তরাঞ্চল থেকে কেউ আসেন, তাহলে অনেক বাস আসে, হানিফ, শ্যামলী, এসআর, শাফতে আলী, এসব বাসে উত্তরাঞ্চল যেখান থেকে বাস টার্মিনাল আছে আসবেন, সেখান থেকে উঠেই বলবেন নবীনগরে নামবো। নবীনগর বাস স্ট্যান্ডে নামলেই ডান পাশেই দেখবেন জাতীয় স্মৃতিসৌধ। আমি পুরোটা দেখাবার চেষ্টা করছি। এই প্রত্যেকটা পার্ট আগে ওঠা যেত, এখন কর্তৃপক্ষের নির্দেশনায় এখন আর ওঠা যায় না। এগুলো প্রত্যেকটা আমি নিজে উঠেছি 2000 সালের কাছাকাছি সময়। এখন কর্তৃপক্ষের নির্দেশনা প্রবেশ নিষেধ, না ওঠায় ভালো। এর প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে ওঠা যেত আগে। আমি 3 নাম্বার সিঁড়ি পর্যন্ত একসময় উঠেছিলাম। অনেক রিস্কি, এই ভুল কেউ করবেন না, এটা উঠবার চেষ্টাও করবেন না এসে। অনেক সুন্দর জায়গা, আসবেন, বেড়াবেন, ঘুরবেন, অনেক ভালো লাগবে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন।
আমার এই ভিডিও শুধুমাত্র যারা আসবেন ভাবতেছেন জাতীয় স্মৃতিসৌধ দেখবার জন্য, তাদের জন্য। আসবেন, ঘুরবেন, দেখবেন, ভালো লাগবে। আমার এই ভিডিওগুলোতে আমি চেষ্টা করব স্মৃতিসৌধ কীভাবে আসবেন, বিভিন্ন স্থানগুলোতে, দর্শনীয় জায়গাগুলোতে কীভাবে আসবেন তার একটা করে ভিডিও দেবার জন্য, যারা আসতে সহজ হয়। নবীনগর, সাভারের উপজেলার নবীনগর, এখানে এটা অবস্থিত। আমি এবার এই পাশ দিয়ে দেখার একটু চেষ্টা করি। এখানে ঢোকা যেত, এই যে ব্যারিকেড দিয়ে রাখছে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। এই যে এর নিচেও কিন্তু রুম আছে, ঘর আছে। অনেক পরিচ্ছন্ন জায়গা। ভিডিওটা যদিও বা লম্বা হচ্ছে, মনোযোগ সহকারে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে আমি নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাইতে পারি। আমাকে সাপোর্ট করেন। আমি চেষ্টা করব বাংলাদেশের দর্শনীয় জায়গাগুলো ভিডিও বানানোর জন্য। যদি আপনারা আমার পাশে থাকেন, বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, চ্যানেলের নাম নাফিস ইলহাম। আমি আমার ডান পাশে হেলিপ্যাড আছে, সে সমস্ত জায়গাগুলো দেখাবার চেষ্টা করতেছি। অনেক মানুষ বিকালে আসে দেখবার জন্য। এখন প্রচণ্ড রোদ, তাপমাত্রা এই মুহূর্তে প্রায় 37 ডিগ্রি। রোদের ছায়াতে বেরিয়ে আসলাম, এসে সুন্দর লেক, শীতল বাতাস, অনেকেই বসে আরাম করছে। পাশে সুন্দর লেক। অনেক শীতল বাতাস, প্রচণ্ড গরমের মধ্যে মনে হচ্ছে অনেক সামনে যেটুকু দেখছেন সেটুকু হচ্ছে হেলিপ্যাড। অনেক সময় রাজ্যের, মানে রাষ্ট্রের বড় বড় ভিআইপি পার্সনরা অনেক সময় হেলিপ্যাডে আসে, হেলিকপ্টারে আসে, তাদের জন্য এই ব্যবস্থা করে রাখা হয়েছে। অনেক সুন্দর জায়গা। আমি এদিকে ঘুরে হেলিপ্যাডে যাবার চেষ্টা করতেছি। প্রশান্তিময় জায়গা, এত রোদ, তার মধ্যেও অনেকটা ঠান্ডা। সামনে ওয়াশরুম আছে, কেউ যদি ওয়াশরুম ব্যবহার করতে চান, সম্ভবত এখানে
লেগের পুরো এক অংশ শাপলা ফুটে আছে। হেলিপ্যাডে যাওয়ার চেষ্টা। হেলিপ্যাডের নিচের অংশ, উপরের টুকু যাওয়ার চেষ্টা করতেছি। স্মৃতিসৌধটা এদিক থেকে কেমন দেখা যায়? আমি হেলিপ্যাডে দাঁড়ায় আছি অলরেডি। এই যে হেলিপ্যাডে আসছি। অনেক সুন্দর দুইটা হেলিপ্যাড করা যায়, একটা হলো এখানে আর একটা তার পাশেই ঢালুতে। অনেক মনোরম পরিবেশ, যারা কখনো দেখেননি অনেকেই আসছেন, অনেকেই আসেন নাই, সবাই আসতে পারেন নাই। যারা আসবেন বলে ভাবতেছেন, আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন স্মৃতিসৌধের ভিতরে কি আছে, কতটুকু জায়গা, কত সুন্দর জায়গা, কত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। উত্তরাঞ্চল থেকে যারা আসবেন তাদেরকে এর আগেই বলেছি, বাস টার্মিনাল থেকে বাসে উঠে আসে নবীনগর, নামবেন নবীনগর বাস কাউন্টারের সাথে স্মৃতিসৌধ। আর যারা দক্ষিণাঞ্চল থেকে আসবেন তারা ঢাকা হয়ে আবারও সাভার পার হয়ে নবীনগরে আসবেন। যারা আরিচা মহাসড়ক হয়ে আসবেন, আরিচা থেকে ফরিদপুর এই অঞ্চল থেকে যারা আসবেন, খুলনা ফরিদপুর, তারা সরাসরি গেটেই নামতে পারবেন এসে নবীনগর, সাভার, নবীনগর। অনেকেই আমরা জাতীয় স্মৃতিসৌধ সাভার বলেই জানি, কিন্তু সাভার জাতীয় স্মৃতি থেকে প্রায় 6 কিলো সামথিং। এই জন্য সাভার ভুল করে নামলে পরে আবার বাসে আসতে হয়। এই জন্য সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ। অনেক সুন্দর পরিবেশ। ফ্যামিলি নিয়ে আসবেন ঘুরতে, ছোট বাচ্চা নিয়ে আসবেন, খেলবে, অনেক ভালো লাগবে, অনেক আনন্দ লাগবে। ফ্যামিলি সহকারে আসবেন যে যেভাবে পারেন। একা আসলে একটু সমস্যা, হয়তো ছবি তুলবেন, তবে যদি 2 জন হয়, 3 জন হয়, ফ্যামিলির সবাই সঙ্গে আসলে আলাদা একটা আনন্দ পাওয়া যায়। সব সময় চেষ্টা করবেন সবাই ফ্যামিলির সঙ্গে, ফ্যামিলিকে নিয়ে ছুটির দিনগুলোতে বেড়াতে যাওয়ার জন্য। অনেক ভালো লাগবে। অনেকে আসছে ফ্যামিলির সঙ্গে। এটা আরেক পাশ। আমি যতটুকু দেখানোর চেষ্টা করলাম, শ্যুট ভালো হয়েছে কিনা, জীবনে প্রথম শ্যুট। কোনো কিছু খারাপ হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। এখানে একটা নার্সারি আছে ভিতরে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকবার জন্য। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আসসালামু আলাইকুম।